থেকে আবারও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। নিয়মিত রুটিন অনুযায়ী চলবে পরীক্ষা, আর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষার সূচি রুটিন অনুযায়ী সব পরীক্ষা শেষে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, বন্যার কারণে প্রায় 3 সপ্তাহ বিরতি দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হলো আজ। কোনো কেন্দ্র কি নাজুক অবস্থায় আছে কিনা, এখনো কি তথ্য রয়েছে আপনার কাছে? রাত্রি বন্যা পরবর্তীতে আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং গেল 16 জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5 জেলার যে পরীক্ষা সেটি স্থগিত ঘোষণা করা হয় এবং বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ার কারণেই এই পরীক্ষা কার্যক্রম আবারও শুরু করা হয়েছে। কোনো কেন্দ্রেই তেমন কোনো ঝুঁকিপূর্ণ বা ত্রুটিপূর্ণ অবস্থাতে নেই এবং সব কেন্দ্রগুলোতেই কিন্তু পরীক্ষা নেয়ার জন্য যেই পরিবেশ প্রয়োজন সেই পরিবেশ রয়েছে এবং সেই কারণেই মূলত আবারও আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 114টিরও বেশি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় 99,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং প্রায় 10 দিন পর এই পরীক্ষা আবারও শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। বিশেষ করে পরীক্ষা স্থগিত হওয়ার পরে অভিভাবকরা কিন্তু দ্রুততম সময়ের মধ্যে আবারও পরীক্ষা নেওয়ার দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্মারকলিপি প্রদান করেছিলেন এবং আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এক ধরনের উৎকণ্ঠায় ছিলেন যে কখন থেকে আবার পরীক্ষা শুরু হবে, তারা কোন বিষয়ের প্রস্তুতি নিয়ে শুরু করবেন সেটি নিয়েও তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল। কিন্তু অবশেষে পরীক্ষা শুরু হওয়ার তারিখ ঘোষণার পর থেকে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে এবং আজ 27 তারিখ থেকে যে পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী রয়েছে সেই পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পরে 16 থেকে 26 জুলাই পর্যন্ত যেই পরীক্ষাগুলো স্থগিত ছিল, অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, সেই পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং একই সাথে 16 জুলাইয়ের আগে যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে এবং 13 তারিখের পর থেকেই মূলত চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময়টাতে অনেকে পানি ডিঙিয়ে জল মারিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন, বাট অনেকেই আবার পরীক্ষা কেন্দ্রে যেতে বিলম্ব হয়েছে কিংবা অনেকেই কিন্তু পরীক্ষা দিতে পারেননি। তো যারা পরীক্ষা দিতে পারেননি তাদের বিষয়টিও বিবেচনায় নিয়ে যারা পরীক্ষা দিতে পারেনি তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে সেই পরীক্ষা দিতে না পারা পরীক্ষাগুলো আবারও পরবর্তীতে নেয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা রয়েছে এবং সেই সংখ্যাটি বিবেচনায় নিয়ে সেটি কখন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার পরে তারপরেই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই বিষয়টি জানানো হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজকে আমরা চট্টগ্রামের যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে এসে যেটি দেখতে পেয়েছি যে সুন্দর এবং স্বাভাবিক পরিবেশেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সকাল 10টার আগেই শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন এবং তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং এই মুহূর্তে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো ত্রুটি কিংবা কোনো ধরনের অভিযোগ কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো চট্টগ্রাম থেকে আজ যে পুনরায় আবারও এইচএসসি পরীক্ষা শুরু হলো তার এই ছিল আমার কাছে সবশেষ। রাত্রি আবারও শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।